আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা অনেকেই জানি না নামাজ কিভাবে শুরু করব। তো আমরা নামাজ পড়ার আগে আমাদের শরীরটা পবিত্র থাকা লাগবে। আমরা সুন্দরভাবে গোসল যদি আমাদের ফরজ হয়ে যায়, তাহলে গোসল করার আগে আমাদের উজু করে নিতে হবে। এরপর আমরা সুন্দরভাবে গোসল করব। আমরা যে জায়গাটা নামাজ পড়ব সেই জায়গাটা কিন্তু পবিত্র হওয়া লাগবে। অপবিত্র জায়গায় সেজদা করা যাবে না, তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা তাকবীরে তাহরিমা বাঁধবো, আল্লাহু আকবার। নামাজের অনেকেই আমরা মনে করি নামাজের নিয়ত রয়েছে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতি সলাতি যহরি। এই সমস্ত কথা, এই সমস্ত ভিত্তিহীন কথা, এই দোয়াগুলো কোনো কোরআনে তো নাই এবং হাদিসেও নাই। এইগুলো শুধু মানুষের বানোয়াট, এগুলো কোনো জাল হাদিসেও নাই। নাওয়াইতু নুসাল্লি এগুলো কোনো কিছু আপনাকে বলতে হবে না। শুধু আপনি সুন্দরভাবে দাঁড়াবেন। আপনার যে মনের নিয়ত রয়েছে, আমি কী জন্য এখন দাঁড়াইছি, জোহরের নামাজে দাঁড়াইছি, আসরের নামাজে দাঁড়াইছি, এটা নিয়ত থাকলেই আপনার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আমি কোন নামাজে দাঁড়াইছি, নফল পড়তেছি না সুন্নত পড়তেছি না ফরজ পড়তেছি, এটা কিন্তু এইটার নিয়ত থাকলেও হয়ে গেল আপনার। ঠিক আছে, এরপর আপনি যেটা করবেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। আল্লাহু আকবার এটা হচ্ছে তাকবীরে তাহরিমা, এটা বলা হচ্ছে ফরজ। আপনি যদি মনে মনে বলেন তবুও কিন্তু আদায় হবে না। এমন উচ্চস্বরে বলতে হবে আপনার কান পর্যন্ত যেন আওয়াজটা চলে যায়, আপনি যেন নিজের জন্য শুনেন আল্লাহু আকবার। এটা বলা হচ্ছে ফরজ। যদি না বলেন আপনি, আপনার নামাজ হচ্ছে না। আমরা যখন তাকবীরে তাহরিমা বাঁধবো, আল্লাহু আকবার, আমাদের এই আঙ্গুলগুলো থাকবে কিবলার দিকে, এরকম করে আল্লাহু আকবার কানের লতি পর্যন্ত আমরা উঠাবো। আল্লাহু আকবার বলে আমরা নাভির নিচে আমরা হাত বাঁধবো। অনেকে আমরা এখানে হাত বাঁধি, সমস্যা নেই। আপনি নাভির নিচেও বাঁধতে পারেন, আবার নাভির উপরেও বাঁধতে পারেন। এটা ছোট্ট একটা বিষয়, এই বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব, কোনো মারামারি কাটাকাটি করার, হিংসামি করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা যেহেতু হানাফি মাযহাবের অনুসারে আমরা নাভির নিচে বাঁধবো। এরপর আমরা যেটা পড়ব, আমরা সানা পড়ব। এইভাবে সানা পড়ব আমরা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা বলা হচ্ছে সুন্নাত। এরপর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে আমরা এটা পড়ে নেব। এরপর আমরা সূরাতুল ফাতিহা এইভাবে তেলাওয়াত করব সহি শুদ্ধ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এইভাবে আমরা সূরাতুল ফাতিহা সুন্দরভাবে, আপনি যেভাবে পড়তে পারেন মধুর সুরে, নামাজের তেলাওয়াতই হচ্ছে পানি। যার যত তেলাওয়াত সুন্দর হবে তার নামাজও তত সুন্দর হবে। এই জন্য আমরা সহি শুদ্ধ করে আমরা তেলাওয়াত করার চেষ্টা করব সুমধুর কণ্ঠ দিয়ে। এরপর আমরা প্রথম রাকাতে যে সূরাটা পড়ব সেই সূরাটা একটু বড় পড়ব। যেমন রয়েছে, আমরা প্রথম রাকাতে পড়লাম, ধরুন আমরা পড়লাম আলহাকুমুত তাকাসুর, এই সূরাটা পড়ব। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এইভাবে আপনি যখন সূরাতুত তাকাসুর পড়া শেষ করলেন, এরপর আমরা কি করব, আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকুতে থেকে আমরা কি পড়ব, একটা তাসবিহ রয়েছে, সেই তাসবিহটা আমরা পাঠ করব। সেই তাসবিহটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম।
এটা 3 বার 5 বার অথবা 7 বার বলা সুন্নাত। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। দেখা হবে কোনো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে এরকম ভিডিও যদি আপনি চান, তাহলে কে কোন সূরা, কে কোন বিষয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ইনশাআল্লাহ আপনার এই ভালোবাসায় আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।